টুট, তুমি মিস করেছো টুট। বুঝছো ফয়সাল ভাই, তুমি কঠিন মিস করেছো। এই যে দেখো অবস্থা দেখো, বুঝছো নি ভাই সাব আসলে। হ্যালো, আসসালামু আলাইকুম। দুব্র ব্লগের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আমি যেই জায়গাতে ভিডিওটা নিয়েছি, এই ধরনের জায়গা লেবানন খুব সচরাচর কমই দেখা যায়, যে আপনার পাহাড়ের উপর থেকে পাহাড়ের নিচ পর্যন্ত এইভাবে দেখা যায়। কারণ অন্যান্য জায়গাতে আপনার গাছগাছালি থাকে, বিদায় পাহাড়ের নিচের অংশটা দেখা যায় না উপর থেকে, কিন্তু এই জায়গা থেকে ফুল ভিউটা দেখা যায় এবং খুবই ভালো লাগে। এই ধরনের জায়গা লেবানন সচরাচর কম আছে। এটা আমাদের আপেল বাগান যাইতে এই জায়গাটা পড়ছিল, ড্রাইভার নিজেই থামাইছে, থামায় বলছে যে না ভিডিও করলে করতে পারোস। তো একটু টিপস নিলাম। তো আপনারা চোখ খোলা রেখে নাক কান বন্ধ করে দেখেন, একটু ভিউটা খুব ভালো লাগবে। আমরা আবার রওনা দিলাম। আমাদের ভাই পাইপার খুবই ক্লান্ত ঝাড়িতে। আগামী মাসের 6 তারিখ বাড়িতে চলে যাবে। রাস্তার ভিউগুলো দেখেন, খুবই ভালো লাগার মতো। লেবানন শহরটা কিন্তু এই দেশের লোকজন একটু কৃপণ টাইপের, এছাড়া সবকিছুতেই এরা ঠিক আছে, পারফেক্ট। এই যে আপেল বাগান, এগুলা আপনার বাড়ির আঙিনায় আপেল ক্ষেত করে রাখছে, এই আর কি অল্প জায়গাতে আপেল বাগান করে রাখছে। এইগুলা মালিকানা বা বাড়ির ভিতরে করা আর কি আপেল গাছ। আর একটা জিনিস কি, আপনার আপেল গাছ যে জায়গাতে বরফ বেশি পড়ে ওই জায়গাতে একমাত্র আপেল গাছ হয়, এছাড়া আপেল গাছ অন্য জায়গাতে হইলেও তেমন একটা ভালো হয় না। এই যে এগুলা আপেল গাছ। দেখছেন, ছোট্ট একটি জায়গার মধ্যে আপেল গাছ লাগাই রাখছে। তো ওই জায়গাতে আপনার চোখে যত গাছ দেখবেন, তার চেয়ে বেশি আপেল গাছই আপনার চোখে পড়বে। আপেল, তারপর এই যে আনার, এইগুলা পাহাড়ি অঞ্চলের মধ্যে বা লেবানন এই জিনিসটা খুবই চোখে পড়ে, আপেল আনার এইগুলা। চরম না? লেবানন সমতল ভূমি অনেকই কম, আপনার পাহাড়ি এলাকা সবচেয়ে বেশি, সমতল ভূমি খুবই কম। প্রায় 2000 বর্গ মাইলের মতো হচ্ছে আপনার সমতল ভূমি, আর 8000-এর উপরে হচ্ছে যায় সেটা আপনার পাহাড়ি অঞ্চল। এই হচ্ছে লেবাননের আয়তন। দেশটা অনেক ছোট, মানুষ তার সবাই সমান না, সব মানুষ ভালো আছে, আবার খারাপ মানুষ আছে এই দেশে। তো ভালো মানুষের সংখ্যাটা এই দেশে বেশি, কিন্তু তারা একটু কৃপণ টাইপের হয়, ঠিক আছে। আর কৃপণ যদি না হইতো, পাহাড়ের গা ঘেঁষে এত সুন্দর করে বিল্ডিং বানাইতে পারতো না। দেখতে থাকেন, ভিউটা খুব ভালো লাগবে। দেখা হচ্ছে আপেল খেতে।
এই হচ্ছে আপেল, হ্যাঁ, আপেল বাগান। তো দেখেন একটু অগোছালো বাগানটা, গোছানো না বলতে এত নিড়ি টিড়ি দেওয়া নাই, এত পরিষ্কার করা নেই। হচ্ছে আপেল ক্ষেত, দেখেন প্রচুর পরিমাণ আপেল ধরছে, আর যা আপেল গাছে ধরছে তার চাইতে বেশি পড়ে আছে নিচে। দাঁড়ান, আমার সঠিক খেয়াল নাই, হয়তো বা নিচের আপেলগুলোর কোনো ফুটেজ আমি নিছিলাম, দেখা যাক, দেখা যায় কিনা। দেখছেন চরম চরম চরম। ওই দিন আমাদের সাথে রাসেল ভাই ছিল না, আমি বলছিলাম ওরা যাওয়ার জন্য, উনি কর্মব্যস্ত লোক, তো যাইতে পারে নেই। দেখেন অবস্থা, দেখছেন আপেলের সাইজ খুবই বড় আপেল এবং খুবই মিষ্টি। আমরা আসার পথে এখান থেকে আপনার এক হাসা নিয়ে আসছিলাম আপেল, এই দেখছেন নিচে কিভাবে পড়ে রয়েছে আপেল। যে বছর যত বেশি বরফ পড়ে তত বেশি আপেল হয়, মানে এদের কথা মতে আর কি, মানে যতটুকু বুঝলাম। আমরা তো আর আপেল চাষি না, বা আপেল চাষ সম্পর্কে তেমন একটা জানিও না, তো আপেলগুলো খুব সুন্দর। দেখছেন কি সাইজ, অনেক বড় আপেল। তো এই ভ্রমণে ছিলাম আমি, আমার কাকি, আমার কাকা, আমার চাচাতো ভাই। দেখেন অবস্থা, গাছে পাতার চাইতে আপেল বেশি মনে হচ্ছে না। এই জায়গাতে প্রচুর পরিমাণে বরফ পড়ে। এই দেখেন আপেল পড়ে আছে গাছের নিচে। আপেলগুলো খুবই মিষ্টি এবং রসালো ছিল। এই যে আমার চাচাতো ভাই, আমি, আমার কাকা, আমাদের ড্রাইভার। যাই হোক, ড্রাইভারটা পাইছিলাম অনেক ভালো, বা এখনো পাই আমরা। তো আমরা যদি কোনোখানে যাই একে নিয়েই যাই, মানে একটা গাইড হিসেবে কাজ করে সবসময়, সবসময় গাইড হিসেবে কাজ করে। আর যদি বলেন অন্য কোনো এক ভিডিওতে তার নাম্বারটা দিয়ে দেবো, যদি আপনারা লেবানন কেউ তাকে নিয়ে ঘুরতে চান। খুবই ভালো মন মানসিকতার ড্রাইভার। আপেল, যাই হোক, বকবক অনেকক্ষণ করছে, তো এবার একটু দেখেন ভালো করে। এটা হচ্ছে সাদা আপেল আর ওইটা লাল আপেল, তবে আমার কাছে আপনার লালটার থেকে সাদাটাই বেশি মজা লাগে, এবং এটা বেস্ট এবং মিষ্টিও সাদা আপেলটা। আর লাল আপেলটা হয় কি, ওইটা বাল্লা হয় আর কি, বাল্লা বলতে ওইটা একটু কেমন কেমন যেন ভালো ভালো টাইপের হয়, কিন্তু লাল আপেলটা মজা লাগে। লাল আপেলটা আপনার পাইরা রাইখা দিলে পরে মজা লাগে, কিন্তু সাদা আপেলটার সাথে সাথে মজা লাগে অনেক। সাদা আপেল সবকটা মজা না, যেগুলো আপনার সূর্যের তাপ সরাসরি আপেলটার গায়ে লাগে, ওই আপেলগুলো খুবই মিষ্টি হয়। আর এই ব্লগের পুরোটা ভিডিও ধারণ করছে আমার কাকি, কারণ আমার আপেল খেতে তেমন একটা আগ্রহের জিনিস ছিল না, কারণ আমি প্রায় সময় আমার মাসের ভিতরে বেশ কয়েকবার যাওয়া পরে ওই জায়গাতে, তার কারণে আমি তেমন একটা ছিলাম না আর কি, যে ভিডিও করবো এই ধরনের আপেল খেতে বা কি আসে বিষয়। কিন্তু আমাদের এক বোন আছে, ওই বোন বলছে যে আপেল খাবে নাকি, তো তার জন্য আপেলের ভিডিও দিলাম। ওয়াসাম, এক কথায়।
তো প্লিজ যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন, আমাদের উৎসাহ দিবেন। আমি এখনও ভালো করে গুছায় কথা বলতে পারি না, হয়তো বা আশা রাখি 2-4টা ভিডিও করার পরে আস্তে আস্তে মুখটা চালু হবে। তো যেই ভিডিওগুলো ভয়েস আমি থেকে দেবো ওইগুলো ভালো হবে। অসাম ভাই, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্লিজ আমাদের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে হিট করবেন এবং ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন।